This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবার পর এবারে কাকদ্বীপের কলেজে চাকরি বিতর্ক। অভিযোগ টিএমসিপি করলেই মিলে কলেজে চাকরি। 2022 সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকেরই যোগ্যতা তৃণমূল ছাত্র নেতাকর্মী। এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, মূলত কোন বিষয়কে কেন্দ্র করে এই যে তৃণমূলের কর্মী যারা রয়েছেন ছাত্রকর্মী তারাই যে কলেজে নিয়োগ হচ্ছে, এটা কোন বিষয়ের পর প্রকাশ্যে আসছে? দেখো, এই কসবা ল কলেজ কাণ্ডের ঘটনার পর একেবারে কিন্তু প্রকাশ্যে এসে পড়েছে এই কাকদ্বীপ কলেজে যে কর্মী নিয়োগ দুর্নীতি। কারণ বিরোধীরা অভিযোগ করছে, এবিভিপি এবং ডিওইএফের কর্মীরা যারা রয়েছেন, এসএফআইয়ের কর্মীরা তারা অভিযোগ করছেন যে এই কলেজে 2022 সালে 7 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল। তাদের সার্টিফিকেট কী ছিল? তারা টিএমসিপির নেতাকর্মী। কারণ এই যে 7 জনকে নিয়োগ করা হয়েছে এরা কাকদ্বীপ কলেজে কিন্তু টিএমসিপি করতো, এটাই তাদের সার্টিফিকেট। কারণ কোনো পরীক্ষা নেওয়া হয়নি, কোনো রকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তারপরও কিভাবে নিয়োগ হলো সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। একেবারেই ধন্যবাদ শুভেন্দু। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি বলেছে যা কিছু হয় সব কিছু আমার নজরে থাকে। কাকদ্বীপে যিনি বিধায়ক আছে এটাও নিশ্চয়ই আশা করি ওনার নজরে আছে এবং উনি জানে সে 7 জন এইভাবেই চাকরি পেয়েছে। এদের হাতেই আইন, এরা সেটাকে এদের হাতেই সিস্টেম, সেটাকে সেদিকে কোন দিকে নিয়ে যাবে না যাবে সে বিষয়ে ওরাও ভালো বলতে পারবে। রয়েছে কাকদ্বীপ কলেজেও কাজ করে, আবার অন্য জায়গায়ও কাজ করে। আবার এমন লোক রয়েছে যারা কিনা কাজও করে না, কিন্তু বাইরে গিয়ে অন্য কাজ করে, কিন্তু স্যালারিটা ঠিক মতন পৌঁছে যায়। ঠিক আছে, এরকম অনেকে রয়েছে। এবিভিপি প্রতিবাদ করেছিলাম এবং কি 2023 সালে আমাকে ইউনিয়নে ফেলে আমাকে মেরেছিল, তাতে চোখ টোক ফাটিয়ে দিয়েছিল। ঠিক আছে, এফআইআরও করেছি আমি। তার এফআইআর করতে গিয়ে পুলিশে যখন বলছে যে কলেজে সিসিটিভি যখন দরকার আছে তাহলে প্রিন্সিপালের সাথে যোগ করুন, কিন্তু প্রিন্সিপাল কোনো রকম সিসিটিভি দেয়নি। এই পুরো চক্রে প্রিন্সিপালও জানে। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, তারা কি বলছেন। এবং কসবার পর এবারে কাকদ্বীপের কলেজে সেখানে চাকরির বিতর্ক। অভিযোগ টিএমসিপি করলেই মেলে কলেজের চাকরি। 2022 সাল থেকে কাকদ্বীপের কলেজের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকের যোগ্যতা তৃণমূলের ছাত্র নেতা কর্মী। আমি আবারও সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, এই যে তৃণমূলের ছাত্র নেতা কর্মী পরিচয়ে মানে তাদের প্রত্যেকের যোগ্যতা নির্মাণে 7 জন চাকরি করছেন, এই বিষয় নিয়ে যারা জেলা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা কিছু বলছেন, তাদের কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে পাওয়া গিয়েছে? দেখো, এই যে 7 জন যারা কর্মী রয়েছে, যারা হচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের ওই কলেজেরই নেতা ছিল, তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন জেলা নেতা এবং তারা একাধিক কাজের সঙ্গে যুক্ত। যেমন এবিভিপি অভিযোগ করছিল তাদের অনেকেই কাজ করে না, অথচ মাইনে তাদের অ্যাকাউন্টে চলে যায়। এটা কিভাবে সম্ভব? এবং তাদের ছবি এই জেলারই ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে রয়েছে, সাংসদের সঙ্গে রয়েছে। এছাড়াও কিন্তু যে অভিযোগটা যে বিরোধীরা তুলেছে তার সাফাই হিসেবে দিচ্ছেন জেলা পরিষদের ছাত্রনেতা, তিনি কিছু জানেন না, অথচ তার সঙ্গে ছবি রয়েছে, বসে রয়েছেন, খাওয়া দাওয়া করছেন, ঘোরাঘুরি করছেন এবং এরা ছায়া সঙ্গী, এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধীরা। এর পাশাপাশি প্রিন্সিপাল বলছেন যে দীর্ঘদিন ধরে এই কলেজে কোনো প্রিন্সিপাল ছিল না, গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছিল আমি আসার পর, তারপরে এটা নিয়োগ হয়েছে। মন্টুরাম পাখিরা বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তিনি এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। তিনি বলছেন যে এরা গরিব ছেলে, এদেরকে নিয়োগ মানে সেই সময় নাকের একটা মূল্যায়ন চলছিল, ফলে এই কম সময়ের মধ্যে সেখানে হচ্ছে তড়িঘড়ি করে এই নিয়োগটা করা হয়েছে। ফলে সবাই কিন্তু এটা সাফাই দিতে ব্যস্ত, অথচ এই ইউনিয়ন রুম, অথচ কসবার কলেজের এই ঘটনার পর কাকদ্বীপ কলেজের এই যে ইউনিয়ন, এই ইউনিয়নের ছাত্রছাত্রীরা যেটা অভিযোগ করছে যে এই অস্থায়ী কর্মীরা বর্তমান কলেজের ছাত্র নেতাদের সঙ্গে যোগ সাজস রেখে এবং কাকদ্বীপ কলেজে ব্যাপকভাবে দৌরাত্ম্য চালাচ্ছে, এমনকি উত্তক্ত বোঝা যাচ্ছে যে কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের একাংশ কিন্তু এই অভিযোগটা তুলছেন। এবং এই বিষয় নিয়ে টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী তৌসিফ সর্দার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। আমরা আছি অনেকজন, আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিলাম। এখন কতজন সংখ্যাটা ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। আপনারা কিভাবে ঢুকলেন, কেন নিয়োগটা কিভাবে হয়েছিল?
দেখুন আমি অত কিছু বলতে পারবো না। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়েছিল? কি দলের পক্ষ থেকে হয়েছে? দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দলের? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতেন। হ্যাঁ। আর এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। আর এই বিষয় নিয়ে কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন? তিনি বলছেন গভর্নিং বডির সিদ্ধান্তেই নিয়োগ। শোনাবো আপনাদের। আমি জয়েন করার আগে গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব। আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছিলাম, এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না।